সায়েন্টিস্টরা টেনশনে পড়ে যায় যে হঠাৎ করে এই গাছগুলোর কি হলো। একবার বেশ কিছু গাছকে একটি গ্রিন হাউস রুমের মধ্যে রাখা হয়। ওই গ্রিন হাউস রুমে গাছগুলোর জন্য প্রপার নিউট্রিশন, প্রপার সানলাইট সবকিছু প্রপারলি দেওয়া হয়েছিল। তো গাছগুলো আরামে তাদের মতো করে বেড়ে উঠছিল। বাট একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন তাদের উচ্চতা তাদের নর্মালের দিকে যেতে যাচ্ছিল, তখনই সেই গাছগুলো হঠাৎ করে পড়ে যায়। তখন সায়েন্টিস্টরা টেনশনে পড়ে যায় যে হঠাৎ করে এই গাছগুলোর কি হলো, সবকিছু তো আমরা প্রপারলি দিচ্ছিলাম। তখন দেখা যায় যে প্রত্যেকটি গাছের একটি নির্দিষ্ট উচ্চতা আছে এবং তারা যখন নেচার বা প্রকৃতির মাঝে থাকে, তখন তারা নিজেদের মতো করে সেই নিউট্রিশনগুলো মাটি থেকে নেয় এবং তাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যে সূর্যের আলো দরকার হয়, সেটিও তারা গ্রহণ করে। কিন্তু মেইন খেলাটি হচ্ছে বাতাস। যখন তারা প্রকৃতির মাঝে থাকে ওই সময়টায় তাদের উপর দিয়ে ঝড় ঝাপটা, বৃষ্টি, তুফান অনেক কিছুই যায়, কিন্তু তারা তাদের শেকড়টাকে এমনভাবে মজবুত করে ফেলে সে মাটির সাথে, তখনই তারা নিজেদেরকে আরো শক্ত করে বানিয়ে ফেলতে পারে ন্যাচারালি। কিন্তু যখন তারা এই কমফোর্ট জোন বা গ্রিন হাউসের মধ্যে ছিল, তখন তো তারা কোনো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা তুফান তারা কিন্তু পায়নি। দ্যাটস ওয়াই তারা কিভাবে ফাইট করতে হয় এবং তাদের যেই শিকড়টা মজবুত করতে হয় তারা কিন্তু জানতো না। সো আপনি যদি আপনার কমফোর্ট জোনের মধ্যে এখনো পর্যন্ত ডুবে থাকেন, তার মানে হচ্ছে আপনি আপনার শেকড়টাকে দিনের পর দিন আরো নড়বড়ে করে তুলছেন এবং আপনার সামনে যদি কখনো কোনো ধরনের বাধা আসে, আপনি কিন্তু তা ফেস করার জন্য টোটালি প্রস্তুত না। সো স্টে আউট অফ ইউর কমফোর্ট জোন অ্যান্ড মেক ইউর সেলফ স্ট্রং। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।